দিদিভাইয়ের বাড়ি গেছিলাম। তারপর বিকেলবেলা সবাই মিলে চলে গেছিলাম চেল নদীতে ঘুরতে। এটা কিন্তু নদীরই চর। বর্ষার সময় যখন খুব জল হয় তখনই নাকি একমাত্র এখানে জল ওঠে, আর জল নাকি বেশিক্ষণ দাঁড়ায় না। আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেখুন কত গাছ লাগিয়ে রেখেছে, খুব ভালো পিকনিক স্পট। অনেকে তো পিকনিকও খাচ্ছিল। আর দিদিভাইরাও নাকি বছরে একবার করে পিকনিক খেতে আসে। আর আরেকজন তো ঘুরতে এলেই খালি ঘুমিয়ে পড়ছে। আসলে আমাদের না দুপুরই বেরোনোর কথা ছিল, কিন্তু ওই যে সবাই একসাথে হলে তো গল্পই শেষ হতে চায় না। তারপর খাওয়া দাওয়া করে সেই বেরোতে বেরোতে দেরিই হয়ে গেল। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 4:30 বেজে গেছে। আর শীতের বেলা তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায়। আর আরেকজনের কেবল ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠেই ভাবছে যে আমি কোথায় চলে এলাম। আর বর্ষাকালে যখন খুব জল হয় তখন এখানে নৌকো করে পারাপার হতে হয়। আর আমার জামাইবাবু, আমি তো জামাইবাবু বলি না, দাদাভাই বলি, দাদাভাইকে কিন্তু প্রত্যেক দিন এখান দিয়েই স্কুলে যেতে হয়। আর বর্ষার সময় নৌকো করে পারাপার হতে হয়। আর আরেকজন তো দিয়ার আদর খাচ্ছে, খুব খুশি। এত খোলা মেলা পেয়ে সে কিছুতেই হাত ধরে হাঁটবে না, তাকে ছেড়ে দাও, সে দৌড়ে বেরোবে। খুব আনন্দ করেছে। আর আমাদেরও না খুব ভালো লেগেছে। সবাই একসাথে গল্প করলাম, ঘুরে বেড়ালাম। এটাই তো সবাই একসাথে হওয়ার মজা। আর এই যে সাঁকো করে প্রত্যেক দিন দাদাভাইকে বাইকে করে যেতে হয়। পারাপার করতে 20 টাকা করে নেয়। আমিও একটু সাঁকোতে হেঁটে নিলাম। আর আমার দাদাভাইয়ের স্কুল না একদম চা বাগানের মাঝখানে। মাঝে মাঝে তো হাতিও চলে আসে। এত সুন্দর না স্কুলটা, যেই আমাকে দেখেছে বাস ওনাকেও হাঁটতে যেতে হবে। তাই সে দিয়া আর সুমনের সাথে চলে গেল হাঁটতে। আর দিয়া মানে আমার ভাগ্নি, আমার বরকে এখনও নতুন মেশন বলে ডাকে। আমাদের বিয়ের জানেন তো প্রায় 5 বছর হতে যাচ্ছে, ও এখনও কিছুতেই মেশন বলে না, বলে নতুন মেশন। আর কি সুন্দর দেখুন হেঁটে হেঁটে আসছে। আমার তো ভয়ই লাগছিল। আর ফাঁকা জায়গাগুলো দেখে দিব্যি আবার পা তুলে দিচ্ছে। তো কিছুতেই বাড়ি যাওয়ার নাম করছে না, কিছুতেই যাবে না। যত ডাকছি তত সে রাগ দেখাচ্ছে। আর এই যে এখানে দেখুন নতুন কত গাছ লাগিয়েছে। আর গাছগুলো নাকি এতদিন ঘেরা দেওয়া ছিল, না হলে তো গরু বা ছাগল খেয়ে নেবে। এখন ঘেরাগুলো খুলে দেওয়া হয়েছে, গাছগুলো একটু বড় হয়ে গেছে। কি যে মজা করেছে। যাই, এবার বাড়ি ফেরার পালা। তো সকলে ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন।